عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ এই গুরুত্বপূর্ণ দিনই বৈঠকে ব্যয় করার তৌফিক আমরা লাভ করেছি। যে আল্লাহ পাক আমাদেরকে শতধা ব্যস্ততা ডিঙ্গিয়ে এই কাজে অংশগ্রহণ করার তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা ইতিপূর্বে শুনেছেন যে আজকে আলোচ্য বিষয় তাকলিদের বিরোধিতায় ইমাম চতুষ্টয়। তাকলিদের বিরুদ্ধে খোদ আল্লাহ পাক আমাদেরকে কোরআনে জানিয়েছেন। তাকলিদ হলো বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা দলিলে কুবুলু কাউলিল গায়রি বিলা দালিলিন, বিনা দলিলে কারো কথা চোখ বন্ধ করে অন্ধভাবে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। আর তাকলিদের অপোজিট হলো ইত্তিবা। কবুলু কাউলিল গায়রি বিদ্দালিল, অপরের কথাকে দলিল ভিত্তিতে মেনে নেওয়ার নাম হলো ইত্তেবা।
তো এই ইত্তেবা কথাটাই রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমরা অনুসরণ করো, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো। রবের পক্ষ থেকে নাজিলকৃত ওহীর বিধান ছাড়া অন্য কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। এরপরে আল্লাহ পাক বললেন কালিলুম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে নসিহত গ্রহণকারী লোকের সংখ্যা খুবই কম। সত্যিকার অর্থে আমরা আজকে তাই দেখতে পাচ্ছি যে নসিহত গ্রহণকারী লোকের সংখ্যা খুবই কম, আর তাকলিদের মোহগ্রস্ত লোকের সংখ্যা দলে দলে পালে পালে বেড়েই চলেছে। ওই জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফেকা ও উসুল চষে, হানাফি শাফেঈ মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাঁকিল তোল পিতল, বাহিরের দিকে মরিয়াছি যত ভিতরের দিকেও তত, আর গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। গরু ছাগল আপনাকে আমরা বলি নাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি মুসলিম জাতির এই দুর্দশা দেখে হতাশাগ্রস্ত হয়ে তিনি মনের দুঃখে কথাগুলি বলেছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন ইত্তেবা করতে, আর ইত্তেবা শব্দের অর্থ হলো দলিল ভিত্তিক আমল করা। কিন্তু আমরা আজকে এই ইত্তেবা বাদ দিয়ে তাকলিদের পথকে বেছে নিলাম। তাকলিদ হলো পশু পাখির জন্য প্রযোজ্য, কোনো মানুষের জন্য প্রযোজ্য নয়। তাকলিদ হলো কেলাদা শব্দ থেকে, আর কেলাদা মানে হলো গলায় রশি পরানো। গলায় রশি ছাগলের, বকরির, ভেড়ার, উটের এদের গলায় রশি পরানো হয়। রশি পরাইয়ে তার মনিব যেভাবে টেনে নিয়ে যায় ওভাবে যেতে সে বাধ্য থাকে। এই জন্য তাকলিদটা হলো পশুর জন্য প্রযোজ্য, বিবেকবান মানুষের জন্য তাকলিদ প্রযোজ্য নয়। এই জন্য মক্কার কাফেরেরা তারাও তাকলিদ শব্দ বর্জন করেছেন। আর আজকে আমরা মুসলিম হয়ে তাকলিদ শব্দকে নিয়ে ফখর করছি, গৌরব করছি। বলছে আমি মুকাল্লিদ, আমি অমক মাযহাবের মুকাল্লিদ, আমি অমক তরিকার মুকাল্লিদ, আমি অমক ইমামের মুকাল্লিদ। কিন্তু মক্কার কাফেরেরাও এই তাকলিদ শব্দটা পছন্দ করেননি। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ। মক্কার কাফেরদেরকে যখন বলা হলো যে তোমরা আল্লাহ যা নাজিল করেছেন এটার অনুসরণ করো, ইত্তেবা করো, তখন তারা বললেন, মক্কার কাফেররা জবাব দিলেন ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বাপদাদা থেকে যা পেয়েছি ওটারই তাকলিদ, ওটারই অনুসরণ করব। বাল নাত্তাবিউ আমরা অনুসরণ করব, তারা কিন্তু বাল নুকাল্লিদু আমরা অন্ধ অনুসরণ করব তা বললেন না। আল্লাহর কোরআনের আয়াত আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে যে মক্কার কাফের বেদিন বেঈমান তারা আইয়ামে জাহেলিয়াতের জামানায় তারাও এই শব্দটাকে কত ঘৃণা করেছেন। তারা বলেন নেই ক্বালু বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা,
আমাদের বাপ দাদা থেকে যা পেয়েছি তার তাকলিদ করব, এ কথাটা তারা বলেননি। তারা কি বললেন? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। তারা যা করতেছিল তারা কি ইত্তেবা করতেছিল না তাকলিদ করতেছিল? মক্কার কাফেরেরা বাপ দাদার ধর্ম যে মানতেছিল, এই বাপ দাদার ধর্ম চোখ বন্ধ করে, জিজ্ঞাসা না করে, বিচার বিবেচনা না করে এই যে তারা যে চালিয়ে যাচ্ছিল, তাদের এই চালিয়ে যাওয়াটা এটা কি তাকলিদ ছিল না ইত্তেবা ছিল? তাকলিদ ছিল। বুঝতে পারিনি ভালো করে, আবার বলতে হবে। তারা যে কাজটা করতেছিল মক্কার কাফেরেরা, বাপ দাদার ধর্ম পূজা করতেছিল, মূর্তির পূজা বাপ দাদা থেকে আসছে, তাই বিনা দলিলে। তাদের কাছে কোনো দলিল ছিল না, তাদের কাছে একটাই দলিল ছিল যে বাপ দাদা করেছে। তাদের এই কাজটা কি ইত্তেবা না তাকলিদ? তাকলিদ করতেছিল তারা, তাকলিদ। কিন্তু তারা কি বলল? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। আমাদের বাপ দাদার অনুসরণ করব, ইত্তেবা করব, বাপ দাদার তাকলিদ করব, এই শব্দটা তারা বলল না। তারা বলল বাপ দাদার অনুসরণ করব। তাতে বোঝা যায় যে মক্কার কাফেরেরাও তাকলিদ শব্দটা পছন্দ করেননি। কারণ তাকলিদ শব্দটা হলো পশুর জন্য প্রযোজ্য, যেটা আগেই বলেছি, যে গলায় দড়ি দিয়ে অন্ধের মতো মনিবের যেভাবে টেনে নিয়ে যাবে ওভাবে যাবে, এটা হলো পশু পাখির জন্য প্রযোজ্য, এটা মানুষের জন্য প্রযোজ্য নয়। অতএব মক্কার কাফেরেরাও বাল নুকাল্লিদু মা আলফাইনা আলাইহি আবানা, আমরা অনুসরণ করব, অন্ধ অনুসরণ করব, আমরা তাকলিদ করব বাপ দাদার। এই বাপ দাদার তাকলিদ করব না বলে তারা বললেন বাপ দাদার অনুসরণ করব। তাকলিদ শব্দটা তারাও অপছন্দ করেছেন, মক্কার কাফেরেরাও অপছন্দ করেছেন। তাকলিদ করলে মানুষ নির্লজ্জ হয়ে যায়, মানুষ বেহায়া হয়ে যায়। বেহায়া হওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিসকে বাদ দিয়ে মানুষ তখন বাপ দাদার পূজারী হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়ার নাম আপনারা শুনেছেন। নিজামুদ্দিন আউলিয়ার সেই মূলত তিনি আহলুল হাদিস ছিলেন। মাযহাবীদের সাথে তার দ্বন্দ্ব হয়েছিল, কথা হচ্ছিল। তিনি যখন দলিল দিচ্ছিলেন কোরআন ও হাদিস ভিত্তিক, তখন তাকে বলা হলো যে আপনি আমাদের এই ভারতবর্ষে 4টি মাযহাব আছে, 4 মাযহাবের যে কোনো মাযহাব থেকে দলিল পেশ করুন, কোরআন হাদিসের দলিল বন্ধ করুন। নিজামুদ্দিন আউলিয়া দুঃখ করে বলছিলেন, এ জাতির নাজাত কি করে হতে পারে যে জাতি কোরআন সুন্নাহকে মাযহাবী ইমাম এবং মাযহাবী রায় ও কিয়াস দিয়ে কোরআন সুন্নাহকে দলন করে। নিজামুদ্দিন আউলিয়ার যুগ পেরিয়ে গেছে। পরবর্তীতে এখানে আসলো আমাদের বরিশালের উজিরপুর থানার সেই ইসলাদি ব্রিজ, ইসলাদি ব্রিজের বাম পাশে সেই মাদারসি গ্রামে ঘটে গেল সেখানে এক বিরাট কাণ্ড। সেখানেই শাইখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব তিনি যখন সেখানে কোরআন ও হাদিসের দলিল পেশ করলেন, তদানীন্তন কালের এক পীর সাহেব বললেন, যারা মাযহাবের বিরুদ্ধে কোরআন হাদিস পেশ করে তাদেরকে লাঠি পিটা করতে হবে। তাই মুরিদানদের এক অংশ গিয়ে শাইখুল হাদিস মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব গোপালগঞ্জের তার মাথার উপরে চেয়ার দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেলল। রক্তে রঞ্জিত হয়ে গেল মাদারসির স্কুল মাঠ। তখন সেই রক্ত তিনি হাতে করে নিয়ে তুলে বললেন, আল্লাহ, আমার শরীরের রক্ত তোমার এই জমিনে প্রবাহিত হয়েছে, তুমি এই রক্তের বিনিময়ে এখানে একটি তাওহীদের মার্কাজ প্রতিষ্ঠা করে দাও। আল্লাহর ফজল করমে সেখানে তাওহীদের মার্কাজ প্রতিষ্ঠা হয়েছে। আপনারা ওই এলাকায় গেলে কোন সময় দেখতে পাবেন, কুয়েত থেকে সর্বপ্রথম অনুদান এসে সেখানে একটি মাদ্রাসাও হয়েছে। সেখানে একাধিকবার যাওয়ার সুযোগ আমার হয়েছে। সে করুণ ইতিহাস। এই তো গত মাসের 27 তারিখে 27 তারিখে
এই জানুয়ারি মাসের 27 তারিখে আমাদের একটি প্রোগ্রাম ছিল ভারতের আসামের বরপেটা জেলার সেই পল্লারপাড় স্কুল ময়দানে হাজারো জনতার ঢল নেমেছে। চলন্ত বক্তৃতার মাঝখানে একজন মুকাল্লেদ ভাই, তিনি কোরআনের হাফেজ, তিনি এসে বললেন, মাযহাবের বিরুদ্ধে কোনো কথা এখানে আমরা বরদাস্ত করব না। আল্লাহর রাসূলের কথা বরদাস্ত করবেন না। উনি মাযহাবের বিরুদ্ধে কোনো কথা বরদাস্ত করবেন না, মাযহাবের পক্ষে বললে উনি বরদাস্ত করবেন। বলতেছিলাম যে মক্কার কাফেরেরাও তাকলিদ শব্দটা বর্জন করেছিল, আর এখন আমরা নির্লজ্জভাবে মক্কার কাফেরদের চেয়েও এক ধাপ নিচে নেমে গিয়ে আমরা বলছি তারা বলেছিল ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আর আমরা বলছি বাল নুকাল্লিদু মা ক্বালা ইমামুনা, যা ইমাম বলে গেছেন আমরা তা বলবো, আমরা তার অনুসরণ করব, অন্ধ অনুসরণ। আমাদের দলিল লাগে না, ইমামের কথার কাছে দলিল লাগে না। এই যে মৌলিক পার্থক্য, এই মৌলিক পার্থক্যের কারণে ইহুদি নাসারারা যা পারেনি, আজকে মুসলিম সমাজের লোকেরা তা পেরেছে। ইহুদি নাসারারা কোনোদিন বলতে পারেনি। ইহুদিরা বলে নেই তাওরাত কোরআনের মতো, নাসারারা বলে নেই ইনজিল কোরআনের মতো, হিন্দুরা বলে নেই জেন্দাবেস্তা, ত্রিপিটক, মহাভারত, পুরাণ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্বেদ কোরআনের মতো। কিন্তু আমাদের মাযহাবী ভাইয়েরা মাযহাবের লিখিত কিতাব, মাযহাবের সমর্থনে লিখিত কিতাব, জঘন্য শরীয়ত বিরোধী কথা যার ভিতরে ভরপুর রয়েছে, সে কিতাবখানা তুলে ধরে বলছেন ইন্নাল হেদায়াতা কাল কোরআন, ইন্নাল হেদায়াতা কাল কোরআন, হেদায়াটা হলো কোরআনের মতো। কাদ নাসাখাত মা সান্নাফু ফিশ শারঈ মিন কুতুবি ফাহফাজ কাওয়াইদাহা ওয়াসলুক মাসালিকাহা তাসলাম মাকালাকা মিন যায়গি ওয়া মিন কাযিবি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদিরা যা বলতে পারলো না, নাসারারা যা বলতে পারলো না, মুসলিম না নির্লজ্জের মতো, বেহায়ার মতো আল্লাহর কোরআনের সাথে পৃথিবীর কোন কিতাবকে সামঞ্জস্যশীল করতে পারলো না। কিন্তু এই নির্লজ্জ বেহায়া তাকলিদের কারণে আজকে সেটা করতে দ্বিধাবোধ করলো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একজন বললেন মুসনাবি রুমি সম্পর্কে, বলেন মুসনাবি হাসতে কোরআন দার জাবানে পাহলবি, মুসনাবি মৌলবি মানবী। মুসনাবি ইমাম রুমি মুসনাবি যদি দেখতে চাও তাহলে এটা ফার্সি ভাষার কোরআন। মুসনাবি হাসতে কোরআন, মুসনাবিটা হলো কোরআন দার জাবানে পাহলবি, এটা ফার্সি ভাষার কোরআন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই তাকলিদ, এটা আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তাকলিদ জাতীয় এবং বিজাতীয় দুই প্রকার তাকলিদ সমাজে জেঁকে বসেছে। বিজাতীয় তাকলিদের কারণে আজকে সমাজ জীবন, জনজীবন অতিষ্ঠ হয়েছে। মাযহাবী তাকলিদের কারণে ধর্মীয় জীবন আজকে বিপন্ন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তেবা করতে বললেন, তাকলিদ করতে মানা করলেন। এবং জাহিলিয়াতের জামানায় তারা তাকলিদ করত, সেগুলি কথাও আল্লাহ পাক তুলে ধরলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলিম মিল্লাত এই তাকলিদে জড়িয়ে পড়ার কারণে মুসলিম জাতি 4 ভাগে ভাগ হলো, 4 টুকরো হলো। এই মুসলিম জাতির ঐক্য বিনষ্ট হলো। অথচ আল্লাহ পাক বলেছিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধভাবে, দলবদ্ধভাবে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ো না। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয় যারা তাদের দ্বীনকে ভাগ করে নিয়েছে, টুকরো টুকরো করে নিয়েছে, আপনি তাদের অন্তর্ভুক্ত নন হে নবী। অন্য আয়াতে আল্লাহ পাক বললেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দ্বন্দ্ব করো না, তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তোমাদের শক্তি খর্ব হবে। আজকে মুসলিম জাতির ঐক্য বিনষ্ট হলো, মুসলিম জাতির শক্তি খর্ব হলো, গোটা মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হলো। যে কারণে, সেই কারণ হলো এই দলে দলে বিভক্ত হওয়া। আর এই দলে দলে বিভক্ত হওয়ার মৌলিক প্রেরণা যারা জুগালো, তাই হলো এই অন্ধ তাকলিদ। এই অন্ধ তাকলিদের ফলশ্রুতিতে 801 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত
542 বছর পর্যন্ত কাবা ঘরের চারদিকে 4 মাযহাবের 4 মুসাল্লা স্থাপন করা হলো। 4 মাযহাবের 4 দল মুসলিম 4 বার আজান দিয়ে 4 ইমামের পিছনে 4 বার জামাত কায়েম রাখলেন মাত্র 542 বছর পর্যন্ত। আল্লাহু আকবার। তাহলে তাকলিদ মানুষকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু এই তাকলিদের ভিত্তি কোথায়? যেই সমস্ত ইমাম মহামতি ইমামদের নামে এই মাযহাব সৃষ্টি করা হয়েছে এবং তাকলিদ করার কথা বলা হচ্ছে, তারা নিজেরাও এই তাকলিদের পক্ষে ছিলেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবেত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি, সেদিন এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার ছিল কোন শহরে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার যে জায়গায়, সে জায়গার নাম কি শরীফ? লোকেরা বলতে পারলো না। বললাম যে আপনারা হানাফি মাযহাবের লোক সংখ্যা এখানে বেশি, তা আপনারা কেন বলতে পারলেন না যে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যেই শহরে জন্ম, যেখানে তিনি ইন্তেকাল করেছেন, যেখানে তার কবর রয়েছে, সেটা কুফা শরীফ। কুফা শরীফে কবে ওরস হয়, কুফা শরীফে কবে মিলাদ হয়, কুফা শরীফে কবে কি হয়, এগুলি আপনারা বলতে পারেন না? যদি না বলতে পারেন তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কবর যেখানে আছে বাগদাদ শরীফ হলো কি করে? খাজা মঈনুদ্দিন চিশতির যে কবর যেখানে আছে সেটা আজমির শরীফ হলো কি করে? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মুজতাহিদ ছিলেন, তার জীবনী পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তিনি দুইবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। উমাইয়া খেলাফতের পতন এবং আব্বাসীয় খেলাফতের উত্থানের পিছনে তার বিশেষ অবদান রয়েছিল। হকের পথে থাকার কারণে পরিশেষে তিনি আব্বাসীয়দের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হলেন। তাকে কাজীউল কুজাতের পোস্ট দেওয়া হলো, চিফ জাস্টিসের পোস্ট। তিনি সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলেন, কারাবরণ করে কারাগারে নিষ্পেষিত হয়ে নির্যাতিত হয়ে ইন্তেকাল করলেন। কুফার অলিগলি রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা তার হাতে গড়া, হাজার হাজার ছাত্রের তিনি স্টাইপেন্ড দিয়ে তাদের লেখাপড়ার কাজ করেছিলেন। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যবসা করতেন, তার ছিল রেশমের দোকান, রেশমের কাপড়ের দোকান ছিল এবং ছিল রেশমের ফ্যাক্টরি। গোটা বিশ্বে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফ্যাক্টরি থেকে উৎপন্ন রেশম পেস্ট আপনার সারা বিশ্বে সাপ্লাই দেওয়া হতো। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাপড় বিক্রি করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তো তাবিজের দোকান ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো সবিনা খতমের দোকান ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তো মিলাদের ব্যবসা ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পীর মুরিদির ব্যবসা ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভোগ ও তাবারুক দেওয়ার ব্যবস্থা তার ওখানে ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্নতি পেশা ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছেন। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আই ইফতিয়া বিকালামি। যে ব্যক্তি আমার কথার কোনো দলিল জানে না, সেই ব্যক্তিকে আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম ঘোষণা করে গেলাম। আমি কথাটা বলেছি কোন দলিলের ভিত্তিতে? এই দলিল যার জানা নেই, সে ব্যক্তির জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া হারাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদ ইমাম আবু ইউসুফ, কাজী আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিয়া, কাজী ইয়াকুব বিন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি এবং মোহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি, যাদের দুইজনকে সাহেবাইন বলা হয়, আর একজন ছিলেন ইমাম জুফার রাহমাতুল্লাহ আলাইহি। তিনজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য অন্যতম ছাত্রের অন্তর্ভুক্ত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মোহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি। এই সাহেবাইন দেখা গেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া মাসলার ফিকার কিতাব খুললে দেখা যায় অন্তত পক্ষে 3 ভাগের 2 ভাগ সুলুসাই মাযহাব, সুলুসাই মাযহাবকে অবজ্ঞা করেছেন বা প্রত্যাখ্যান করেছেন, গ্রহণ করেননি। কারণ তারা সবাই ছিলেন মুজতাহিদ মুতলাক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ যদি ভুল করেন তাহলে সওয়াব পান 1টি, আর মুজতাহিদ শুদ্ধ করলে সওয়াব পান ডবল। কিন্তু মুজতাহিদের সব মাসলা আমি মানতে বাধ্য নই। এই মুজতাহিদের কুল্লু মা হাব্বা ওয়া দাব্বা সব কথা যদি মানতে আমি বাধ্য হতাম,
আর তার শাগরেদরাও যদি বাধ্য হতেন তাহলে উস্তাদের মাসলার বিরুদ্ধে তারা নিজেরা মাসলা কখনোই বর্ণনা করতেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা শাফিঈয়া ওয়ালা আউজাঈ ওয়ালা সাউরি খুযিল আহকামা মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। লা তুকাল্লিদনি, বিনা দলিলে আমার কোনো কথা তোমরা মেনে নিও না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথাও বিনা দলিলে মেনে নিও না। ওয়ালা শাফিঈ ওয়ালা সাউরি ওয়ালা আউজাঈ, ইমাম সুফিয়ানুস সাউরি, ইমাম মুহাম্মদ বিন ইদরিস আশ-শাফিঈ এবং ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিআ, তাদের কারো অন্ধ অনুসরণ তোমরা করো না। মানা করে গেলেন, বিনা দলিলে কারো কথা তোমরা মেনো না। খুযিল আহকামা মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, আহকামকে গ্রহণ করো সেখান থেকে, কিতাব সুন্নাহ থেকে আহকাম গ্রহণ করো। এখন কিছুদিন আগে এক মুফতি সাহেবের সাথে কথা হচ্ছিল। মুফতি সাহেব বলতেছিলেন যে আপনারা কি আল্লাহর নবীকে দেখেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো তোমরা সেভাবে সালাত আদায় করো। তো নবীকে আমরা দেখতে পাই? তো নবীকে আমরা দেখতে পাই না, তাহলে আমরা সালাত আদায় কিভাবে করব? তার মানে মুফতি সাহেবকে জিজ্ঞেস করলাম, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা দেখতে পাবো না, কিয়ামতের আগ পর্যন্ত উম্মতেরা সবাই আল্লাহর নবীকে দেখতে পাবেন না, সুযোগ পাবেন না। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা কি অহেতুক বলে গেলেন? নাউযুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা কি শুধু সাহাবীদেরকেই বলে গেলেন নাকি কিয়ামত পর্যন্ত তার হুকুম প্রযোজ্য? যদি কিয়ামত পর্যন্ত হুকুম প্রযোজ্য হয় তাহলে এটার মানে কি? আর যদি বলেন যে না সাহাবীদের জন্য প্রযোজ্য, তাহলে বলে দেন যে ইসলাম সাহাবী পর্যন্তই শেষ, আমরা সালাত আদায় না করলেও আমাদের চলবে। যদি বলেন আমাদেরকে সালাত আদায় না করলেও চলবে, এর পরবর্তীতে আর একটা কথা জিজ্ঞাসা করলাম যে তাহলে তো কথা ঠিকই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা দেখতে পাইনি, তো আপনি তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে পেয়েছেন, আমি তো নবীকে দেখি নাই, তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাটা আমার ভুল। আপনি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে তো দেখেছেন, আপনি 1200 বছর পূর্বের ইমামকে দেখতে পেলেন, কিন্তু আল্লাহর নবীকে দেখতে পেলেন না কেন? 1200 বছর পূর্বের ইমামের কথা যদি ফিকহের কিতাবে থাকে, তাহলে ফিকহের কিতাবে যদি 1200 বছরের পূর্বের ইমাম সাহেবের কথা আছে, কিন্তু আল্লাহর নবীর কথা তো হাদিসের কিতাবে নাই। ফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে তাকলিদ যারা করে তারা যে পশু হয়ে যায়, পশু যেমন তার বিবেক হারিয়ে ফেলে, আর পশুর জন্যই যেটা প্রযোজ্য তার জ্বলন্ত প্রমাণ এখানে বিদ্যমান। শুধু আমাদের সমাজে বলবেন কেন, পার্শ্ববর্তী সনাতন ধর্মওয়ালাদের কাছেও যখন যাই, তখন তাদেরকে যখন জিজ্ঞেস করি যে আপনাদের ধর্মে গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড় আরাম। যেই দেবতার গোশত খাইলে দেবতার অবমাননা হয়, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানায় পড়লে কি অবমাননা হয় না? তাহলে তাকলিদ আপনাকে এতদূর নিচে নামিয়ে নিয়েছে যে আপনার বিবেককে আপনি জলাঞ্জলি দিয়েছেন। তাকলিদ করলে মানুষ পশু হয়ে যায়, যেহেতু তাকলিদটা পশুর জন্যই প্রযোজ্য। ভারতের শ্রীলঙ্কার আমার এক ক্লাস ফ্রেন্ড ছিল, তার নাম ছিল আমির হাসান। মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময় একদিন ডাইনিং এ আমাকে বললেন, আমান তোমরা তো আহলে হাদিস আর আমরা হলাম শাফি মাযহাবের লোক, সাধারণ মানুষ হাদিস কি করে বুঝবে? সাধারণ মানুষ হাদিস তো জানে না। তা আমি বললাম সাধারণ মানুষ তো হাদিস জানে না, সাধারণ মানুষ তো ইমাম শাফি রাহমাতুল্লাহর মাসলাটা খুব জানে। যেই সাধারণ মানুষ ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তে জানে না, সেই সাধারণ মানুষ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ফিকহ কি করে পড়ে? বলে আলেমদেরকে জিজ্ঞাসা করে জেনে নেয় যে আমার মাযহাবে কি আছে। যে আলেমকে জিজ্ঞেস করে আমার মাযহাবে কি আছে, সে আলেমকে জিজ্ঞেস করবে আল্লাহর নবীর হাদিসে কি আছে। যে আলেমকে জিজ্ঞেস করবে মাযহাবে কি আছে,
সে আলেমকে জিজ্ঞেস করবে হাদিসে কি আছে, বলছে যে আলেম যদি হাদিস বলে অন্য কিছু দেয় তখন সে লোক কি করবে? তা আমি বললাম যে আলেম যদি হাদিস বলে অন্য কিছু দেয় সে লোক যেমন ধোঁকা খাবে, আলেম যদি ফেকা না বলে অন্য কিছু দেয় তখন সে কি করবে? নিরুত্তর হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। বললাম যে তাকলিদ যারা করে তাদের অবস্থা এরকমই হয়, কারণ তাকলিদ হলো পশুর জন্য প্রযোজ্য, তাকলিদ হলো অমানুষের জন্য প্রযোজ্য, মানুষের জন্য তাকলিদ আল্লাহ পাক রাখেন নাই। আপনি দুনিয়ার সবকিছু খরিদ করার সময়, কেনার সময় আপনি দেখে নেন, চিনে নেন, বেছে নেন, সবকিছু বাছাই করে নেন। 1 শতাংশ জায়গা কেনার সময়, 1% জমি কেনার সময় আপনি 30 বছরের, ওই যে নাজিম ভাই মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ উনি তো মোহরি মানুষ, ভালো জানেন। হ্যাঁ, 30 বছরের রেকর্ড না লিখলে দলিলটাই বাতিল। আল্লাহু আকবার। কারণ 30 বছরের রেকর্ডটা নিয়ে আসতে হবে, এটা কে মালিক ছিল আগে, তারপরে কে মালিক হলো, কোন সূত্রে মালিক হলো, বিক্রি সূত্রে না খরিদ সূত্রে না হেবা সূত্রে না দান সূত্রে না পৈতৃক সূত্রে, তার কোন দলিল মূলে মালিক হলো, সে দলিল নাম্বার কত, তার তারিখ কত, এগুলি উল্লেখ করে 30 বছরের রেকর্ড সেখানে না গাইলে সে দলিল টেকে না। তাহলে দুনিয়ার 100 জায়গার দলিলের এই হালত, তাহলে পারলৌকিক জীবনের দলিলের কি হালত? আল্লাহ পাক আমাদেরকে তাকলিদ হারাম করেছেন। তাকলিদ দুনিয়াবি বিষয়ে আমরা গ্রহণ করি নাই। বিরাট বড় বুজুর্গ 500 টাকার একটা নোট আপনার হাতে দিল, আপনি সাথে সাথে এই নোটটাকে লাইটের আলোতে অথবা সূর্যের আলোতে ধরলেন, ওর ভিতরে জল সাপ আছে কিনা, ওর ভিতরে সিকিউরিটি রগটা আছে কিনা, ওর ভিতরে যেগুলি আলামত থাকা দরকার অরিজিনাল নোট সেগুলি আছে কিনা, এগুলি যাচাই বাছাই করে নিয়ে নিলেন। তখন তার বললেন না যে বুজুর্গ দিয়েছেন, এটা গ্রহণ করে নিলেই হয়। এইভাবে চলছে আজকে সমাজ, এইভাবে চলছে আজকে গড্ডালিকা প্রবাহে মানুষ গা ভাসিয়ে দিয়ে। দুনিয়াতে যত রকমের দুর্ঘটনা ঘটছে, সব দুর্ঘটনার পিছনে মৌলিক দায়ী হলো এই তাকলিদ। রাজনৈতিক গোলমাল, একজন আর একজনকে হত্যা করার জন্য নির্দেশ দিয়ে দিল, নেতা বলছে ওকে লাশ ফেলে দিতে হবে, বাস লাশ ফেলার জন্য প্রস্তুত। কেন লাশ ফেলবো, কি অপরাধ তার? নেতা বলছে এটা করতে হবে, নেতার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করার অধিকার তার দলের লোকের নেই। যদি প্রশ্ন করেই বসে, তারপরের দিন দেখবেন দল থেকে সে ছাঁটাই হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে ভয়াবহ অবস্থা হবে, মানুষ কিয়ামতের আগে নিহত হবে। হত্যাকারী জানবে না কেন হত্যা করলাম, আর নিহত ব্যক্তি জানবে না কেন নিহত হলাম। নিহত ব্যক্তি নাও জানতে পারে। হাদিসটা বুঝতে আমাদের আগে কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না। নিহত ব্যক্তি নাও জানতে পারে, আচানক তাকে কেউ হত্যা করেই দিল, কিন্তু হত্যা যিনি করছেন তিনি জানবেন না কেন হত্যা করলাম, এই কথাটা বুঝতে কষ্ট হয়। এখন তো আমরা খুব দিবালোকের মতো জানতে পারছি যে 5,000 টাকা অমুককে দেওয়া হলো, 10,000 টাকা অমুককে দেওয়া হলো, অমুকের লাশটা ফেলে দিয়ে আসো। কেন লাশ ফেলতে হবে এটা তার জিজ্ঞাসারও দরকার নেই, টাকা পেয়েছি লাশ ফেলতে হবে। দলীয় নেতা নেত্রী বলেছেন সঙ্গে সঙ্গে করতে হবে, মাযহাবের ইমাম বলেছেন, মাযহাবের ইমাম তো অনেক দূরের কথা, মাযহাবী আলেমেরা বলেছেন, আমার তরিকার পীর সাহেব বলেছেন, যখনই বলেছেন তখন আর এটা যাচাই বাছাই করার আমার দরকার নাই। এই যাচাই বাছাই না করার কারণে আজকে সমাজ কলুষিত হয়ে গেল। সমাজের যত রকমের দুর্ঘটনা, রাজনৈতিক গোলযোগ, ধর্মীয় গোলযোগ, সামাজিক অনাচার, সব কিছুর মৌলিক কারণ হলো এই তাকলিদ। এই তাকলিদ বড় ভয়াবহ অভিশাপ। বন্ধুগণ, তাকলিদ সম্পর্কে আল্লাহ পাক তাই বললেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি বিষয় তারা খুব ভালো বোঝে, দুনিয়াবি বিষয় ভালো বোঝে, তখন বাপ দাদার অন্ধ অনুসরণ করা লাগে না। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাত সম্পর্কে উদাসীন হয়ে যায়। আখিরাতের কথা যখন বলা হয় তখন বলে যে বাপ দাদা ভালো বুঝতেন, আমরা হলাম মগা, আমরা বুঝি না। বুজুর্গানের দিন ভালো বুঝেছেন, আমরা বড় মগা।
বাপ ভালো বুঝেছেন আমরা বড় মঘা, অথচ বাপ ছিলেন মূর্খ, আর তার ছেলে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হয়ে বিরাট বিশাল আধুনিক মডেলের বিল্ডিং বানিয়েছে বাপের কুঁড়ো ঘর ভেঙে ফেলে দিয়ে। তখন বাপের ছেলে বুদ্ধিমান হয়ে গেছে, বাপের চেয়ে সে শিক্ষিত হয়ে গেছে। বাপ কিভাবে চলেছে সেটা আমার দেখার বিষয় নয়, কারণ বাপ লেখাপড়া জানতেন না, বাপ ছিলেন ব্যাকডেটেড, আনকালচার্ড। বাপ আনকালচার্ড, ব্যাকডেটেড, ওই জন্য আমি আপ টু ডেট হয়ে, কালচার্ড হয়ে আমি এখন চলছি সামনের দিকে, আধুনিকতার দিকে। কিন্তু ধর্মীয় মাসলা আসার সাথে সাথে বলছি বাপ দাদা খুব বুদ্ধিমান ছিলেন, আমি হলাম মঘা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাই বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জাহেরি অংশ তারা খুব ভালোভাবেই বোঝে। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা আখিরাত সম্পর্কে উদাসীন থাকে। বন্ধুগণ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দুইজন একজন আরেকজনের ছাত্র, ডাইরেক্ট ছাত্র। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মালিক বিন আনাস আল আসবহি আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতান ওয়াসিয়া, তারই শাগরেদ মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ। মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ এই ক্ষণজন্মা মহাপুরুষ ফিলিস্তিনের গাজা উপত্যকায় জন্মগ্রহণ করেন 150 হিজরিতে জন্মগ্রহণ করে তিনি ফিলিস্তিন ত্যাগ করে মদিনায় বসবাস করেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যত্ব গ্রহণ করে তার কাছ থেকে হাদিস শিখতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই ক্ষণজন্মা মহাপুরুষ জন্মগ্রহণ করলেন 150 হিজরিতে, আর ইন্তেকাল করলেন 204 হিজরিতে। মাত্র 54 বছর এই পৃথিবীতে তিনি বেঁচে ছিলেন। 54 বছরের মধ্যে তিনি কোরআন সুন্নাহর আলোকে এই পৃথিবীকে উদ্ভাসিত করলেন। কোরআন সুন্নাহর অক্লান্ত পরিশ্রম ও খেদমত দিয়ে গেলেন। জীবনের সব কিছুকে বিলিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। কিন্তু আপনি এই জাল হাদিসের কেতাব খুলে দেখেন, এই মহামতি ইমামের নামে এই মাঝহাবি ভাইয়েরা, হানাফি মাঝহাবের ভাইয়েরা অথবা অন্য মাঝহাবের ভাইয়েরা, তো হানাফি মাঝহাবের সাথেই তাদের দ্বন্দ্বটা খুব বেশি হয়। মাঝহাবি ভাইয়েরা কেতাবে লিখলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে রাজুলুন ইউকালু লাহু মুহাম্মদ বিন ইদ্রিস ফিতনাতুহু আলা উম্মতি আযাররা আলা ফিতনাতি ইবলিস। তার ফিতনা হবে আমার উম্মতের মধ্যে ইবলিসের ফিতনার চেয়েও ভয়াবহ। মাযহাব তোমাকে কোথায় নিয়ে ফেলে দিল? মাযহাব তোমাকে ফেলে দিল। তুমি বলছো আমি ইমামকে ভালোবাসি, তুমি তোমার ইমামকে ভালোবাসো, তোমার মাযহাবী ইমামকে। তোমার মাযহাবী ইমাম তো এহেন জঘন্য উক্তি কোনো সময় করেন নাই, করতে বলেন নাই। তারা তো মুসলিম মিল্লাতের প্রতি একে অপরের শ্রদ্ধাশীল ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দুইজন উস্তাদ শাগরেদ একদিন এক তালাকের মাসলা নিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভুল ফতোয়া দিলেন। আপনি বলবেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভুল বললেন, আমি বললাম কোন স্পর্ধায়? আমার আবার বলার স্পর্ধা কোত্থেকে এলো? আমি কেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভুল ধরতে যাব? আমার বাপদাদা 14 পুরুষ, 5-14 70 পুরুষ, কেউ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভুল ধরার ক্ষমতা রাখেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভুল ধরেছেন তার শাগরেদ মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তালাকের ফতোয়া ভুল দিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সংশোধন করলেন। সংশোধন করেছেন তার শাগরেদ, আর আমি সেটাকে ট্রান্সলেট করে আপনাদের কাছে শোনাচ্ছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সংশোধন করলেন। এর সমর্থনে আল্লাহর নবীর হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুজতাহিদ ভুল করলে 1 সওয়াব পায়, আর শুদ্ধ করলে ডবল সওয়াব পেয়ে থাকেন। মুজতাহিদ ভুল করলে সওয়াব পাবেন। আল্লাহর নবীর হাদিস যদি হয়ে থাকে তাহলে মুজতাহিদের ভুল হতেই হবে, আর মুজতাহিদ ভুল করলেও সওয়াব পাবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভুল ফতোয়া দিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সংশোধন করলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে বুকে জড়িয়ে ধরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, লাআল্লাহু ইয়ানফাউ বিকাল উম্মাল ইসলামিয়া, আল্লাহ পাক তোমার দ্বারা মুসলিম উম্মার কল্যাণ সাধন করবেন। যার উস্তাদ তার শাগরেদের ফতোয়াটাকে অকপটে মেনে নিলেন, যখন দেখা গেল শাগরেদের ফতোয়াটা সুন্দর হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বাপ দাউদ আলাইহিস সালাম যখন
ভুল ফতোয়া দিলেন, ভুল ফয়সালা দিলেন। আল্লাহ পাক কোরআনে ব্রডকাস্টিং করেছেন কি দারুণ ভাবে। আল্লাহ পাক বলেছেন ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারস ইয নাফাসাত ফিহি গানামুল কওম ওয়া কুননা লিহুকমিহিমা শাহিদিন। ওয়া দাউদ ওয়া সুলাইমান, দাউদ এবং সুলাইমান দুই বাপ বেটা মিলে যখন ফয়সালা দিয়েছিল, ছাগল একটা ক্ষেতকে নষ্ট করেছিল, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন দুইজনের ফয়সালা ঠিক ছিল। বাপ ফয়সালা দিয়েছিল একটা, বাপকে আল্লাহ পাক গুণাবলী দিয়েছেন, বাপের ফয়সালাকে সংশোধন করলেন বেটা, বেটার ফয়সালাকে আল্লাহ পাক স্বীকৃতি দিলেন, বাপের ভুল হলো বেটা সংশোধন করলেন। এরকম ইতিহাস দুনিয়াতে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। মাযহাবী ইমামগণ তাদের উস্তাদ শাগরেদদেরকেও শ্রদ্ধা করেছেন এবং একে অপরকে দোষারোপ করেন নেই। ইমামদের ইজতিহাদি ভুল আমি মানতে বাধ্য নই, ইজতিহাদি ভুল আমি মানব না, আপনিও মানেন না, অথচ আপনি স্বীকার করেন না। আপনার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন কি? তিনি বললেন যে ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ। আপনার মাযহাবের কিতাব আপনি খুলে দেখেন, ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ। এই ফতোয়াটা হানাফি মাযহাবের কোন ইমাম তো দূরের কথা, আদনা দরজার কোন অনুসারী পর্যন্ত আজ পর্যন্ত তা গ্রহণ করেন নাই। আপনি তো ফার্সি ভাষায় কোনোদিন নামাজ পড়েন না। আপনি যদি ফার্সি ভাষায় নামাজ না পড়েন, তাহলে আপনার ইমামের ফতোয়াটা আপনি মানেন না, তা আমি মানবো কোন দুঃখে? আপনার ইমামের ফতোয়াটা আপনিও মানেন নাই, ফার্সি ভাষায় কেরাত পড়াটাকে আপনার ইমাম বৈধ বললেও আপনি তো সেটা গ্রহণ করেন নাই। অতএব তাকলিদ যে আপনিও করেন না, অথচ গায়ের জোরে সহিহ হাদিসকে ঠেলে দিয়ে চলেছেন। আজকে এই মাযহাবের দোহাই দিয়ে অগণিত সহিহ হাদিস আপনি ফেলে দিচ্ছেন। জেনে রাখুন, শুনে রাখুন, আপনার মাযহাবে জোরে আমিন বলা নাই, অপর মাযহাবে আর 3 মাযহাবে জোরে আমিন আছে। আপনি যদি 4 মাযহাবের স্বীকৃতি দিয়ে থাকেন, তাহলে আপনি 4 মাযহাবের স্বীকৃতি তো দিলেন, 4 মাযহাবের স্বীকৃতি দিয়ে তাহলে ও লোক জোরে আমিন বলছে, খেদাচ্ছেন কেন মসজিদ থেকে? কেন বের করে দিচ্ছেন মসজিদ থেকে? মসজিদ থেকে আপনি বের করতে পারবেন কোন শাফি মাযহাবের লোক আপনার মসজিদে জোরে আমিন বললে? আপনি তো বলছেন 4 মাযহাব বরহক, 4 মাযহাব বরহক, জোরে আমিন শাফি মাযহাবের লোকেরা বলতে পারবে, আপত্তি নাই। মালিকি মাযহাবের লোকেরা বলতে পারবে, আপত্তি নাই, ওরা মাযহাব মেনে জোরে আমিন বলে। হাম্বলি মাযহাবের লোকেরা জোরে আমিন বলতে পারবে, অসুবিধা নাই। কিন্তু আহলে হাদিসরা জোরে আমিন বললে অসুবিধা, কারণ ওদের কোনো লাইসেন্স নাই। বেয়াদবি মাফ করলে একটা কথা বলতে হয়, না বলে পারি না। কিছু লোক আছে যারা অবৈধ কারবার করে, কিন্তু লাইসেন্স বিহীন। এদেরকে পুলিশে ধরে ধরে পিটায়, আর লাইসেন্স নিয়ে যারা অবৈধ কাজ করে তাদেরকে পুলিশ পাহারা দিয়ে রাখে, কারণ ওদের লাইসেন্স আছে আর এদের লাইসেন্স নাই। কাজ দুইজনের এক, কিন্তু একজনের লাইসেন্স আছে আর একজনের লাইসেন্স নাই। আমি মাযহাবের লাইসেন্স নিয়ে জোরে আমিন বলি নাই, তাই তো আমাকে মসজিদ থেকে বের করার নির্দেশ আপনি দিয়েছেন। কিন্তু আপনি কোন মাযহাবের লাইসেন্স নিয়ে যদি কেউ জোরে আমিন বলে, তখন তো আপনি বলবেন 4 মাযহাব বরহক। আর গুলাম রহমান সাহেব তো মকসুদুল মুমিনিনের মধ্যে লিখে গেলেন 4 মাযহাব 4 ফরজ। 4 মাযহাব যখন 4 ফরজ হয়ে গেল, এক ভাইকে তাই জিজ্ঞেস করেছিলাম যে আপনি কয় মাযহাব মানেন? কয় আমি 1 মাযহাব মানি। তো 1 মাযহাব মানেন তো 3 মাযহাব তো মানেন নেই, 4 ফরজের 1 ফরজ মানলেন আর বাকি 3 ফরজের খবর নেন, তারপরে কথা বলেন। বলছে না, 4 মাযহাব 4 ফরজ, 1 মাযহাব মানি আর 3 মাযহাব বিশ্বাস করি। আমি বললাম খুব চমৎকার কথা, আসরের সালাত 4 রাকাত ফরজ, 3 রাকাতের 1 রাকাত পড়বেন, 4 রাকাতের 1 রাকাত পড়ে আর 3 রাকাত বিশ্বাস করে সালাম ফিরাবেন কাল থেকে। না হলো না। যদি তা না হয়, তাহলে এটা কেমন করে আপনি বলেন? এই মাযহাবী দলাদলি দিয়ে কোরআন ও হাদিসকে ব্যারিকেড দেওয়ার জন্য, ঠেকানোর জন্য আজকে এই মাযহাবের সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এবং যেই মহামতি ইমামগণ মাযহাবের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা 4 মাযহাবের 4 ইমামকে সমানভাবে শ্রদ্ধা করছি। যেই মাযহাবের ফতোয়াটা, যেখানে কোরআন হাদিস আছে, সেখানে পৃথিবীর কোনো মাযহাব চলবে না। যেখানে কোরআন হাদিসের কোনো সমাধান আমরা খুঁজে পাই না,
কোরআন হাদিসের সমস্যার সমাধান আছে, যেহেতু কোরআন হাদিস পূর্ণাঙ্গ, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পূর্ণাঙ্গ রেখে গেছেন। আমাদের ইলমের স্বল্পতার কারণে আমরা কোনো মাযহাব, কোনো ফতোয়া হয়তো কোরআন হাদিসে খুঁজে পাই নাই। যদি না পেয়ে থাকি, যেই মাযহাবের ইমামের ফতোয়াটা কোরআন ও হাদিসের সাথে সামঞ্জস্যশীল, সেটা গ্রহণ করার এখতিয়ার আমার আছে, কিন্তু আপনার নাই। যেহেতু আপনি এক জায়গায় নাকে দড়ি পরিয়ে এক জায়গায় আপনি বন্দী হয়ে গেছেন, সেই মাযহাবের ভুল শুদ্ধ সব আপনাকে মানতে বাধ্য হয়, কিন্তু বাধ্য করা হয়, কিন্তু আমাদেরকে ওইভাবে বাধ্য করা হয় নাই। আমরা চার মাযহাবের চার ইমামকে শ্রদ্ধা করি সমানভাবে। আপনি এক মাযহাবের ইমামকে ভালোবাসেন আর আরেক মাযহাবের ইমামের বিরুদ্ধে জাল হাদিস রচনা করে নিজের জাহান্নামের পথকে সুগম করে নিয়েছেন। কেউ হয়তো বলবেন যে আপনারা আহলুল হাদিস, আপনারাও তো আরেকটা দলের অনুসরণ করলেন, আপনারা মুসলিম জাতিকে বিভক্ত করেছেন। কথাটা খুবই পরিষ্কার। এই কথাটা বুঝতে যার ভুল হয়েছে, তিনি সঠিক পথ বুঝতে তার দারুণ কষ্ট হবে। আমি গত কয়েকদিন আগে বঙ্গাইগাঁও রেল স্টেশনে বসেছিলাম। আসামের বঙ্গাইগাঁও রেল স্টেশনে একজন যুবক এসে বললেন যে আহলে হাদিস তো বলা যাবে না। তা আমি বললাম যে আহলে হাদিস বলবো না, থেকে আহলে খবিস বলবো নাকি? আহলে হাদিস বলা যাবে না তো কি বলবো? আমি কি বলবো? বলছে না, আল্লাহ মুসলিম বলতে বলেছেন। হ্যাঁ, মুসলিম বলতে হবে। তা আপনি মুসলিম বলেন। আমাকে আল্লাহ মুসলিম বলতে বলেছেন, আহলুল হাদিস বলতে বলেছেন। কোরআন এবং হাদিসে এর ভুরি ভুরি প্রমাণ রয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি মিনহুম, মুসলিমদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা হবে কাশাতিল বাইদায়ে ফি সাউরিল আসওয়াদ, কালো গরুর গায়ে সাদা পশমের মতো। ওয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি মিনহুম, আল্লাহ নবীর হাদিসের শব্দ। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে। মুসলিম জাতি 72 ভাগে 73 ভাগে ভাগ হবে, 72 কাতার হবে জাহান্নামী, 1 কাতার হবে জান্নাতি। তো মুসলিম জাতি তো ভাগ হবে। আপনি যে বলবেন সবাই মুসলিম, তো সবাই তো মুসলিম, তো জগা খিচুড়ি হয়ে গেল। যে জগা খিচুড়ি থেকে পার্থক্য করার জন্য আমি আহলুল হাদিস বলেছি। আহলুল হাদিস মানে হলো এই চার মাযহাবকে ভাঙার জন্য, চার দলকে ভাঙার জন্য। আহলুল হাদিস দল গড়ার আন্দোলনের নাম নয়, আহলুল হাদিস দল ভাঙার আন্দোলনের নাম। চারজন চার কর্নারে বসে আছেন চার ইমামকে নিয়ে। কিয়ামত পর্যন্ত একজন ইমামের অনুসারী আর একজন ইমামের দলে কশ্চিন কালেও যেতে রাজি হবে না, কশ্চিন কালেও তাকে আনা সম্ভব হবে না। কিন্তু আমি মিডল পয়েন্টে দাঁড়িয়ে আমি বলি নাই যে আমার ইমামের সাথে সালাত মিলাও, আমার পীর সাহেবের সাথে সালাত মিলাও, আমার আন্দোলনের আমির সাহেবের সাথে সালাত মিলাও। আমি বলেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে সালাত মিলাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মানতে কারো আপত্তি থাকে, তাহলে তাদের সাথে আমাদের আর কথা বলার সুযোগও নেই। আমি বলছি চার কর্নার ছেড়ে দিয়ে মিডল পয়েন্টে আসো। তোমার দলীয় ইমামকে ছেড়ে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। এই কথাটাই যদি দলাদলি হয়, এই কথাটা আপনার বুঝতে ভুল হয়ে গেছে। এটা দলাদলি নয়, বরং এটা দল ভাঙার আন্দোলন। চার মাযহাব ভাঙা যাবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই কোরআন ও সুন্নাহর ইত্তেবায় আমরা না আসতে পারবো। কিয়ামত পর্যন্ত সুদূর পরাহত মুসলিম ঐক্য। বিরাট বড় মুফতি সাহেব মুসলিম ঐক্যের ডাক দিচ্ছেন ঢাকার মাটিতে দাঁড়িয়ে, সারা বিশ্ব থেকে গলা ফাটিয়ে মুসলিম ঐক্যের ডাক দিচ্ছেন। আর বলছেন চার মাযহাব চার ফরজ। চার মাযহাব বলবৎ রেখে কিয়ামতের আগ পর্যন্ত মুসলিম ঐক্য সম্ভব নয়। চার মাযহাবকে জবাই না করা পর্যন্ত মুসলিম ঐক্য সুদূর পরাহত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।